নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো হাম হ্যায় বেসামাল। হাম হ্যায় বেসামাল, যেটা 1994 সালে রিলিজ হয়েছিল এবং এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে দীপক বাহারি এই ছবির পরিচালক ছিলেন। এবং এই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, তারপর ধরুন শিল্পা সারোদগার এবং অবশ্যই মধু। তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এক কথায় যদি আমাকে হাম হ্যায় বেসামাল এই ছবিটা রিভিউ করতে বলাই, আমি বলবো এই ছবিটা খুব ভালো একটা সিনেমা, খুব ভালো, খুব ভালো একটা সিনেমা। সিনেমার স্ক্রিন প্লে খুবই ভালো, খুব টাইট এবং খুব সুন্দর একটা সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে একবার চেক আউট করুন। তো সিনেমাটার গল্পটা দিয়ে প্রথমে যদি শুরু করি, তো গল্পটা বলার আগে সিনেমাটায় কে মানে কোন পরিচালক ছিল, কে গায়ক ছিল, এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি, তখন পরিচালকের দায়িত্ব ছিলেন দীপক বাহারি। ছবিটা লিখেছিলেন হচ্ছে সরোজ খান। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন এস খান এবং সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন দামোদর নাইডু এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন অনু মালিক। এবং ছবিটার বাজেট ছিল 2.5 কোটি টাকার মতো। ছবিটা বক্স অফিস থেকে 4.5 কোটি টাকার মতো কালেকশন করেছিল। এবার যদি আসি ছবিটার গল্পটার কথা, দেখুন গল্পটা হচ্ছে এরকম, যেখানে সুনীল শেট্টির বাবা এবং অক্ষয় কুমারের বাবা, তারা ছোটোবেলা থেকেই খুব বন্ধুত্ব, এবং সুনীল শেট্টি এবং অক্ষয় কুমারের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে এবং তারা একই কারখানায় কাজ করে, দুজনেই ওয়াচম্যানের কাজ করে। এবং সেই সময় কারখানায় কাজ করার সময় তারা হঠাৎ করে কিছু স্মাগলিং হতে দেখে এবং সেটা তারা সরাসরি সেই কারখানার যে মালিক, যে ক্যারেক্টারটা প্লে করেছে রামি রেড্ডি, তাকে বলে। এবং রামি রেড্ডি সে তাদের মধ্যে একজনকে খুন করে এবং বাকি খুনের দায়িত্বটা অন্য একজন, মানে সুনীল শেট্টির বাবার ঘাড়ে চাপিয়ে দিয়ে পুরো জিনিসটা সেটেল করে নেয়। তার পরবর্তী সময় অক্ষয় কুমারের ক্যারেক্টারটাও মনে করে যে তার বাবাকে যে খুন করেছে সেটা হচ্ছে সুনীল শেট্টির বাবা, সেটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। এবং পরবর্তী সময় এই যে তাদের দুটো ক্যারেক্টার দুরকমভাবে বিচ্ছেদ হয়ে যায়, একটা অন্যরকম পরিস্থিতি চলে যায়। সুনীল শেট্টির ক্যারেক্টারটা একটা বস্তিতে একটা ভিলেন হিসাবে নিজেকে তৈরি করে এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একটা পুলিশ অফিসার হিসাবে নিজেকে তৈরি করে। কিন্তু তারা যখনই তাদের যে কাজ করতে যায় সেই কাজের মধ্যে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তারা কিভাবে জানতে পারে যে তার বাবার তার বাবা যে মারা গেছে বা তাদের জীবনটা যে এত নষ্ট হয়ে গেছে, তার পেছনে প্রথম দায়ী হচ্ছে রামি রেড্ডি ক্যারেক্টার। যখন জানতে পারে তখন তারা কিভাবে প্রতিশোধ নেয়, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। দেখুন এখানে আমার কিন্তু মানে শিল্পা সারোদগার এবং অক্ষয় কুমারের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা ভালো লেগেছে, খারাপ লাগেনি, তবে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। তবে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এখানে সুনীল শেট্টি এবং মধুর যে কেমিস্ট্রিটা। মধুকে সত্যি কথা বলছি খুব সুন্দর, খুব কিউট দেখতে। মিঠুন চক্রবর্তীর সাথে অনেক সিনেমা তিনি করেছেন এবং সত্যি কথা বলছি মধুকে খুব কিউট লাগছিল। এবং এই ছবিতে গানগুলো নিয়ে যদি কথা বলি, তখন গানগুলো ওভারঅলে খারাপ নয়, প্রত্যেকটা গানই ভালো। তবে আমার যে গানটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তুঝসে ক্যা চোরি হ্যায়, तुझसे क्या चोरी है, तेरी आँखों की मस्ती मेरी कमजोरी हो। এই যে গানটা শুনছে, মানে গানটা এত সুন্দর এবং এত কি বলবো, আমার এই গানটা শোনার পর জাস্ট মাথা থেকে বেরোচ্ছে না। এই গানটা খুব ভালো একটা গান। ছবির স্ক্রিন প্লে খুব ভালো, ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে, ছবির গল্পটা খুব টাইট এবং গানগুলো ওভারঅল আমার কাছে একটু মনে হয় ছবির সাথে বেশি তাড়াহুড়ো করে গানগুলো আসছে। গানগুলো অত প্রয়োজন ছিল না। তবে ওভারঅলে যদি সিনেমার কমেডির কথা বলি বা আমি যদি অ্যাকশনের কথা বলি, ছবির স্ক্রিন প্লে, ডায়লগ, সমস্ত কিছু কথা বলি, দেখুন ওভারঅল কিন্তু সিনেমাটা বেশ এঙ্গেজিং, খুব ভালো একটা এন্টারটেন দিতে পারবে ছবিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আপনাকে বসিয়ে রাখবে। তো ওভারঅল সিনেমাটা যদি না দেখে থাকেন অবশ্যই বলবো সিনেমাটা দেখুন, ভালো লাগবে। খুব ভালো একটা সিনেমা হাম হ্যায় বেসামাল। এবং অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি দুজনের পারফরমেন্স অসাধারণ ছিল ছবির মধ্যে। এবং অবশ্যই রামি রেড্ডির কাজও কিন্তু ছবিতে ভালো। তো ছবিটা কিন্তু ভালো লাগবে আপনাদের। জানি না আপনি দেখেছেন কিনা, যদি দেখে থাকেন, না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। যদি দেখে থাকেন আমাদের কেমন লেগেছে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।